রুকাইয়া, মা রুকাইয়া, ওঠো মা, সেহরি খাবে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি নিত্যারূপী মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। আমি জান, আপনি সারিতে কি রান্না করেছেন? সাহারিতে আজকে তোমার পছন্দের পাঙ্গাস মাছের ঝোল, ডাল, সবজি আর সালাদ রয়েছে, তার সাথে দুধ তো আছেই। মাশাআল্লাহ, শুনেই তো আমার খেতে ইচ্ছে করছে। আচ্ছা আমি জান, দাদিমা কি উঠেছেন? না মা, তোমার দাদিমা তো এখনো ওঠেনি। আমি খাবার পরিবেশন করছি, আর তুমি তোমার দাদিমাকে ডেকে নিয়ে এসো, কেমন? জি আমি জান, ঠিক আছে। এরপর রুকাইয়া তার দাদিমাকে ডাকতে চায়। ইয়া আল্লাহ, দাদিমা এখনো ঘুমাচ্ছে, তাহলে সাহরি খাবে কখন? দাদিমা, ও দাদিমা, ওঠো ওঠো, সাহরি খাবে না? ওঠো। এই দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি তোমার আগে উঠেছি, তুমি দেখেছো? দাদিমা, আরে ও দাদিমা, ওঠো না। এ কি রুকাইয়া বুবু, তুমি তো দেখছি উঠে গেছো। আসলে শরীরটা খুব ক্লান্ত লাগছে, একদম উঠতে ইচ্ছা করছে না। ও, এই ব্যাপার বুঝি। একে দাদি, তুমি ঘুম থেকে উঠলে অথচ তুমি ঘুম থেকে ওঠার দোয়াই বললে না? আরে আরে, তাই তো, বুড়ো হয়েও আমার হয়েছে যত জ্বালা, কিছুই মনে থাকে না। তুমি একটু বলে দাও তো বুবু, ঘুম থেকে ওঠার দোয়াটা কি যেন? জি দাদিমা, বলছি, শোনো তবে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ঘুম থেকে উঠে মনেই করতে পারি না যে কোনটা কোন দোয়া। তার মধ্যে ঘুমের ঘোরে কি যেন স্বপ্ন দেখছিলাম। ইয়া আল্লাহ, তুমি কি স্বপ্ন দেখেছো দাদিমা? কি স্বপ্ন যে দেখলাম তা তো মনেই করতে পারছি না বুবু। শুধু একটা বড় গাছ দেখেছি, এটাই মনে আছে। যাই হোক, চলো চলো, আমরা সাহারি খাবো এখন। এরপর রুকাইয়া আর তার দাদিমা সাহারি খেতে যায়। আমি জান, দুধ তো খেলাম, এবার দুটো খেজুর দাও তো। ও তাই তো, তুমি তো আবার সাহারিতে রোজ খেজুর খাও। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা হাফসা, আমার জন্য কয়টা খেজুর নিয়ে এসো। জি মা, নিয়ে আসছি। এই যে খেজুর চলে এসেছে। খেজুরগুলো খুব মিষ্টি। যখন থেকে আমি শুনেছি ইফতারে আর সেহরিতে খেজুর খাওয়া নবীর সুন্নাত, সেদিন থেকে আমার খেজুর খুব পছন্দের ফল হয়ে গেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেজুর খেতে খুব পছন্দ করতেন। একে দাদিমা, তুমি হাঁ করে কি দেখছো? তুমিও খেজুর নাও। আমি জান, তুমিও নাও। এরপর তারা সবাই খেজুর খায় আর সাহারি শেষ করে। نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فاردلك يا الله فتقبل مني إنك أنت السميع العليم। এভাবে সাহারির সময় পেরিয়ে সকাল হয়ে যায়। রুকাইয়াও পড়তে বসে। ঈদের পরে অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, আমাকে তো লেখাপড়া করতে হবে, তা না হলে তো ভালো রেজাল্ট করতে পারবো না। প্রথমে বিজ্ঞান বই দিয়ে শুরু করি। বিজ্ঞান যা কঠিন। পানির অপনাম জীবন, আমাদের বেঁচে থাকার জন্য পানির ভূমিকা অপরিসীম, তবে নিরাপদ পানি পান করা আবশ্যক। নিরাপদ পানিগুলো হলো: 1. ফিল্টার করা পানি, 2. সবুজ রঙের নলকূপের পানি, 3. ফুটানো পানি। এরপর আমাকে ইংরেজি পড়তে হবে। জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল। ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। ওয়াটারমেলন, ওয়াটারমেলন হচ্ছে তরমুজ। কোকোনাট, কোকোনাট হচ্ছে নারকেল। গ্রেপ, গ্রেপ হচ্ছে আঙুর। লিচি, লিচি অর্থ লিচু। পাইনাপল, পাইনাপল মানে আনারস। রোজ অ্যাপল, রোজ অ্যাপল মানে হচ্ছে জামরুল। উড অ্যাপল, উড অ্যাপল মানে হচ্ছে কদবেল। রুকাইয়া যখন এভাবে পড়ছিল তখন সেখানে তার দাদিমা আসে। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। তুমি পড়াশোনা করছো বুবুজান?
আমি তাহলে একটু পরে আসবো। না না দাদিমা, তুমি কি বলবে বলো, কোনো সমস্যা নেই। কি আর বলবো বুবু, আসলে কাল তোমার দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। তার জন্য কোরআন পড়ে নামাজ পড়ে দোয়া করো, কেমন? ইয়া আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা দাদিমা, দাদু ভাই কিভাবে মারা গিয়েছিল? আর যখন দাদু ভাই মারা গেছেন তখন তোমার বয়স কত ছিল? আসলে তোমার দাদু ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে বুবু। আর যখন সে মারা গেছেন তখন আমার বয়স ছিল 17 বছর। আর তোমার বাবার বয়স ছিল 2 বছর। ও আচ্ছা দাদিমা, দাদু ভাই বুঝি খুব ভালো মানুষ ছিলেন তাই না? আর তাই বুঝি তার মৃত্যু রমজান মাসে হয়েছিল তাই না বলো? ঠিক তা নয় বুবু, তোমার দাদু ভাই তো রোজার আগেই মারা গিয়েছিলেন। তখন তো রোজার মাসে প্রচুর গরম পড়তো দিনের বেলায়, আর রাতের বেলায় প্রচুর বৃষ্টি হতো, তার ওপর বজ্রপাতও হতো। এখন তো রমজান মাস অনেক আগেই শুরু হয়। দিন যে এখন অনেক বদলে গেছে। তবে তোমার দাদা ভাইয়ের সাথে আমার রমজান মাসেই বিয়ে হয়েছিল। তখন তুমি কতটুকু ছিলে দাদিমা? আর দাদা ভাই তোমায় বিয়েতে কি কি উপহার দিয়েছিলেন? দাদু ভাই খুব ভালো ছিল তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, আর আমার বিয়ের সময় বয়স ছিল 14 বছর। আর বিয়েতে তোমার দাদা ভাই আমায় তেমন কিছুই উপহার দেননি, কারণ তোমার দাদা ভাই অনেক গরিব ছিল। আর সে প্রথম দিকে একটু অন্যরকম ছিলেন। দাঁড়াও, তোমাকে বুঝিয়ে বলছি। আসলে সে মদ খেতেন আর সবার সাথে সব সময় খারাপ আচরণ করতেন। আমার বাবা মা তো বিয়েই দিতে চাননি এমন ছেলের সাথে, কিন্তু আমি রাজি ছিলাম। আমি আমার বাবাকে বলেছিলাম, ছেলে মদ খায় তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। আমি তাকে ভালো করার চেষ্টা করব, ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসব ইনশাল্লাহ। আমার কথা শুনে আমার বাবা আমাকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। আমি তো বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখি তোমার দাদু ভাই একদমই রোজা রাখে না। তারপর আমি তাকে বললাম, শুনুন, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। আর তাছাড়া এটা যেহেতু পবিত্র রমজান মাস, তাই আমি চাই আপনি আমার সাথে রোজা রাখুন আর 5 ওয়াক্ত সালাত আদায় করুন। তুমি বলছো বলে আমি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সেটা শুধুমাত্র আজকের জন্য, কাল থেকে আমি রোজা রাখতে পারবো না। আপনি পারবেন না ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করতে পারেন। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। আমি জানি আপনি পারবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। তুমি তো জানোই আয়শা, আমি মদ খাই। এটা যে আমার অভ্যাস হয়ে গেছে। আর তাছাড়া নেশা করলে তো নামাজ হয় না। আমাকে তুমি জোর করো না, আমি আমার সাধ্যমতো রোজা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। এরপর তোমার দাদু ভাই আমার সাথে সাহরি খেয়ে রোজা রাখেন। পরের দিন আবার একসাথে ইফতার করেন। তারপর আয়শা, আমার মদের বোতলটা কোথায়? আমি রান্নাঘরে রেখেছি। কেন? তুমি রান্নাঘরে কেন রেখেছো? হ্যাঁ, তুমি আমাকে রোজা রাখতে বলেছো, আমি রেখেছি, কিন্তু মদ খেতে মানা করো না। না না, আমি আপনাকে মানা করছি না। না, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি দাঁড়ান। এরপর আমি রান্নাঘরে গিয়ে সব মদ ফেলে দেই, আর তাতে বেলের শরবত রেখে সূরা ইখলাস 3 বার পাঠ করে দম করি। তারপর সেই শরবতযুক্ত বোতলটা তোমার দাদা ভাইকে দেই। সে শরবত খাওয়ার পরই ঘুমিয়ে পড়ে। আর সাহারির সময় উঠে আমাকে বলে, আয়শা, সাহারির সময় তো হয়ে গেছে, তুমি আমাকে ডাকুনি কেন? রোজা রাখতে হবে না? নাও নাও, খাবার পরিবেশন করো। সাহারি খেয়ে ফজরের সালাত আদায় করব। এ জীবনে তো অনেক পাপ করেছি, তাই এই পবিত্র রমজানে নিজেকে আল্লাহওয়ালা বানাতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি যে আমার স্বামীকে হেদায়েত করেছো, আমার দোয়া তুমি কবুল করেছো। এই বরকতময় রমজান মাসে বিবাহ করে আমি অনেক ফজিলত পেয়েছি। আমিন। এরপর থেকে তোমার দাদা ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করতো, আর রমজানে একটা রোজাও মিস করতো না। সে একেবারে বদলে গিয়েছিল। কিন্তু 2 বছর পর ব্যবসায় তার অনেক লোকসান হয়ে যায়। সেই কষ্টে তিনি হার্ট অ্যাটাক করেন। তারপর থেকে তো আমি একাই তোমার বাবাকে বড় করে তুলেছি। আল্লাহ পাক
আমাকে সাহায্য করেছেন। তাহলে তো দাদা ভাই অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করো। আমি আজ থেকে দাদা ভাইয়ের জন্য দোয়া করব আর আব্বুজানকে বলবো দাদা ভাইয়ের কবর যেন জিয়ারত করেন। এবার চলো দাদি, গোসল করে জোহরের সালাত আদায় করি। একটু পর আবার আমার বন্ধুরা আমাকে খেলতে ডাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুবু, চলো চলো। রাবেয়া, চলো চলো, আমরা রোকাইয়াকে ডাকতে যাই, একসাথে খেলা করব। আর আজকে কিন্তু আমরা কানামাছি খেলবো। কানামাছি খেলতে আমারও খুব ভালো লাগে। চলো চলো, রুকাইয়াকে আমরা ডেকে নিয়ে আসি। এই বলে রুমা আর রাবেয়া রুকাইয়াদের বাড়িতে যায়। আসসালামু আলাইকুম রোকাইয়া, আমরা তোমাকে ডাকতে এসেছি। চলো চলো, আমরা আজ কানামাছি খেলবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রুমা, ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি আমার আম্মি জানকে একটা বার জিজ্ঞেস করে আসি। নিত্য দিবস জামি আসসালামু আলাইকুম আম্মি জান, আমার বন্ধুরা আমাকে ডাকতে এসেছে, আমি কি ওদের সাথে খেলতে যেতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, কেন নয়। জাযাকাল্লাহু খাইরান। এই বলে রুমা, রুকাইয়া আর রাবেয়া খেলতে চলে যায়। জামি আজকে কে চোর হবে? আজকে আজকে তো রাবেয়া চোর হবে আর আমরা লুকাবো। না না রুকাইয়া, আজকে আমি চোর হব না। গতকাল আমি চোর হয়েছিলাম, তাই আজকে তুমি চোর হবে। আচ্ছা আচ্ছা রাবেয়া, ঠিক আছে, তাহলে আমি হলাম চোর। এবারে তোমরা দুজন লুকিয়ে পড়ো। আমি পেছনে ঘুরে 1 থেকে 10 পর্যন্ত গোনা শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 10। সুরে এরা আবার কোথায় লুকিয়েছে? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। রুমা, রাবেয়া, তোমরা কোথায়? আমি তো তোমাদের কাউকে দেখছি না। না, এভাবে হাঁটতে থাকলে আর খুঁজতে থাকলে তো অনেক সময় লেগে যাবে আর আমি চোর হয়ে থাকবো। তোমরা কোথায়? আমাকে একবার তোমরা টুকি দাও। রুকাইয়া, টুকি। রুকাইয়া অনেক খোঁজাখুঁজি করে রাবেয়াকে দেখতে পায়। ইয়ে, রাবেয়াকে দেখে ফেলেছি, রাবেয়াকে দেখে ফেলেছি। এবার চলো রাবেয়া, তুমি আর আমি মিলে রুমাকে খুঁজে বের করি। এরপর তারা দুজন মিলে রুমাকে খুঁজতে থাকে। সুরে সুরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা রুমার কোনো খোঁজ পায় না। অধম ইয়া আল্লাহ, এই রুমা আবার কোন গোপন জায়গায় লুকিয়েছে যে এতক্ষণ খোঁজাখুঁজির পরেও রুমাকে কোথাও খুঁজে পাচ্ছি না? রুকাইয়া, আমি জানি রুমা কোথায় লুকাতে পারে। আমার মনে হয় রুমা ওই জঙ্গলের মধ্যেই লুকিয়েছে। চলো চলো, আমরা একবার ওই দিকটায় গিয়ে খুঁজি। ঠিক আছে রাবেয়া, চলো। রুমা, রুমা, কোথায় আপনি? একবার টুকিয়ে দিন, অনেকক্ষণ হয়ে গেছে, আপনার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দয়া করে আপনি একবার টুকিয়ে দিন রুমা বন্ধু। ইয়া আল্লাহ, এ আমি কি দেখছি? রুকাইয়া, ওই দেখুন, রুমা মাটিতে পড়ে আছে। ওর কি হয়েছে? চলুন তো একবার গিয়ে দেখি। একে একে রুমা তো অজ্ঞান হয়ে গেছে আর মুখে তো দেখছি রক্ত। ইয়া আল্লাহ, রুমার হঠাৎ কি হয়ে গেল? আমাদের এক্ষুনি বড়দের সাহায্য নিতে হবে, কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া কেউ নেই। রাবেয়া, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে রূপা আন্টিকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে রুকাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রাবেয়া তাড়াতাড়ি রূপার কাছে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা রাবেয়া, তোমাকে এত অস্থির অস্থির দেখাচ্ছে কেন? আন্টি, আন্টি, রুমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে আর রুমা অজ্ঞান হয়ে গেছে। আমি আপনাকে ডাকতে এখানে এসেছি, তাড়াতাড়ি করে আসুন। ইয়া আল্লাহ, এসব তুমি আমাকে কি শোনালে রাবেয়া? আমার মেয়েটার আবার কি হলো? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো রাবেয়া। এরপর রাবেয়া রূপাকে নিয়ে রুমার কাছে যায় আর রূপা তার মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার রুমাকে দেখে বলে, আপনার মেয়ের ফুসফুসে সমস্যা হয়েছে, আরও গুরুতর কিছু হয়েছে কিনা তা জানতে কিছু টেস্ট করতে হবে।
দয়া করে কাউন্টারে 10,000 টাকা পে করে দিন। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই রুমার জ্ঞান ফিরবে। প্রভু তোমার নামে গান গেয়ে যা। ডাক্তার এসব কি বলে গেল? আমি এতগুলো টাকা কোথায় পাবো? ওর বাবা তো প্রবাসী গিয়ে আর যোগাযোগই করেনি। এতগুলো টাকা জোগাড় করা কি মুখের কথা? ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে পথ দেখিয়ে দিন। রূপা আন্টি, আপনি শান্ত হন আর আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আম্মির কাছে কিছু টাকা থাকার কথা। আমি কালই শুনলাম আব্বুজান নাকি বিকাশে আম্মুজানকে 10,000 টাকা পাঠিয়েছে মাসকাবারের বাজার করার জন্য। আমার মনে হয় আপনার একবার আম্মিজানকে বলে দেখা উচিত। হ্যাঁ মা রুকাইয়া, আমি যাব। চলো মা, চলো। এরপর রুকাইয়া রাবেয়া আর রূপাকে নিয়ে তাদের বাড়িতে যায়। আর রূপা হাফসাকে সব কথা খুলে বলেন। ইয়া আল্লাহ, কি বলছেন আপনি ভাবি? চোখের পলকে এত কিছু ঘটে গেল। ছোট্ট একটু মেয়ে কত কষ্টই না পাচ্ছে সে। কিন্তু ভাবি, আমাকে আপনি মাফ করবেন। আমার কাছে 10,000 টাকা ছিল ঠিকই, তার মধ্যে থেকে 5,000 টাকা আমি শফিক ভাইয়ের দোকানে দিয়ে এসেছি। আসলে ওখানে পুরো মাস বাকি খাওয়া হয় তো, তাই কালকে টাকা দিয়ে দিয়েছি। বাকি 5,000 টাকাই আছে। আপনি বরং এই 5,000 টাকাই নিয়ে যান। কিন্তু ভাবি, আপনি তো জানেন আমরা কতটা গরিব। বাকি 5,000 টাকা আমি কোথায় পাবো? আপনি এক কাজ করুন ভাবি, শফিক ভাইয়ের থেকে 5,000 টাকা ধার নিন। ওনার তো অনেক বড় ব্যবসা, উনি নিশ্চয়ই টাকা ধার দেবেন। আর আমি শুনেছি উনি নাকি অনেকে এভাবে সাহায্য করেন। কিন্তু আমি জান, আপনি কি জানেন উনি সুদখোর? কাউকে টাকা ধার দিলে তার থেকে ডাবল টাকা উসুল করে নেন, অর্থাৎ সুদ নেন। আস্তাগফিরুল্লাহ, কি বলছো কি তুমি রুকাইয়া? সেটা তো আমার জানা ছিল না। চলুন ভাবি, গিয়ে দেখি কি বলেন শফিক ভাই। এরপর তারা শফিকের দোকানে যায় আর শফিককে সব কথা খুলে বলে। ঠিক আছে রূপা, আমি 5,000 টাকাই দিচ্ছি। তবে হ্যাঁ, টাকা ফেরত দেওয়ার সময় আমাকে 10,000 টাকা দিতে হবে কিন্তু। বুঝতেই তো পারছো, আমার ব্যবসা বলে কথা। আস্তাগফিরুল্লাহ, তার মানে রুকাইয়া সঠিক কথাই বলেছেন। তবে শফিক ভাই, আপনি একজন মানুষ হিসেবে অন্যের বিপদে এতটা স্বার্থপর হতে পারেন না। আপনি কি জানেন সুদ সম্পর্কে ইসলামে কত কঠিন শাস্তি রয়েছে? পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, এসব আপনি কি বলছেন বোন? সামান্য সুদের জন্য এত ভয়াবহ পরিণতি? হ্যাঁ ভাই, আপনি যে হারাম ভাবে ব্যবসা করেন, হারাম পথে অর্থ উপার্জনকারী ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাছাড়া কোরআন মাজিদে বলা হয়েছে, যে ব্যক্তি সুদ খেলো, যে সুদ গ্রহণ করলো এবং যে সুদের সাক্ষী থাকলো, 3 ব্যক্তি সমান জিনা করলো। নাউজুবিল্লাহ। তাই তো আমি কিছুতেই সুদ খেয়ে সমর্থন করব না। আপনি জানলে অবাক হবেন, সুদখোর ব্যক্তিকে কিয়ামতের দিন রক্তের নদীতে ফেলে দেওয়া হবে আর তাদের মাথা ফাটিয়ে দেওয়া হবে, কারণ সুদে তারা মানুষের রক্ত চুষে নিয়েছে। এত কিছুর পরেও আপনি সুদ চাইবেন, তাও আবার একজন অসহায় মায়ের কাছে? নাউজুবিল্লাহ, একজন মানুষ হিসাবে আমি কখনোই এই জঘন্য কাজ করতে পারি না। আমি আর এই কাজ করব না বোন। তাছাড়া সুদ দেওয়া নেওয়া যে এত জঘন্য কাজ তা আমার জানা ছিল না। আমার দোকানে এমনিতেই অনেক লোকজন আসে আর ভালো ব্যবসাও হয়। আল্লাহর রহমতে আমার টাকার দিক দিয়ে কোনো কষ্ট নেই। তাই আজ থেকে আমি হালাল পথেই ব্যবসা করব। আর রূপা ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রুমা মায়ের চিকিৎসা এবং ঔষধপত্রের সব খরচ বহন করব। এই টাকা আপনাকে আর ফেরত দিতে হবে না ভাবি। জাযাকাল্লাহু খায়রান। আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক ভাই। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এলাকার মেয়ে বলে কথা, ওরা মাঠে হাসবে খেলবে, তাতেই আমাদের শান্তি। ওদের জন্য কিছু করাটাও আমাদের দায়িত্ব। চলুন, আর সময় নষ্ট করা ঠিক হবে না। ভোরে এরপর সবাই হাসপাতালে যায়। ডাকাডাকি মধুর তোমার সকলের সাহায্যে এবং আল্লাহ তাআলার রহমতে কিছুদিনের মধ্যেই রুমা একেবারে সুস্থ হয়ে যায় আর আবারও 3 সহপাঠী একসাথে কানামাছি খেলতে লাগে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।